কি বলছিস তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত তাড়াতাড়ি এসব ঘটলো কি করে? জানি না, আসলে আমরা দুজনেই। দেখ নিশা, তোর মতন বয়সে ইটস টু আর্লি। খুব ঘন ঘন মিট করছিস বুঝি? 2-4 বার। কোথায় মিট করছিস? বাইরে কোথাও? বাড়িতেই, ভাই স্কুল থেকে আসার আগে। কবে পিরিয়ড হয়েছে লাস্ট? 1.5 মাস হবে। তোর মা কিছু বলেনি? মা এসব কিছু খোঁজ রাখে না। সোমবার প্লিজ আমাদের স্কুলের সামনে একবার আসবে? ঠিক আছে, আসবো। তোকে আমি 1:30 নাগাদ তোর স্কুলের সামনে থেকে তুলে নেব। শোন, ডোন্ট ওয়ারি, আমি আছি তো। হ্যাঁ, তুই শুধু শুধু এত টেনশন করছিস কেন বলতো? বলছি তো, দেখ অনেক সময় এরকম হয়, 1 মাস পিরিয়ড হয় না, আবার সব ঠিক হয়ে যায়। সে না হলে ইউরিন টেস্ট করাতে হবে। তাতে কি হবে? কি আবার হবে, পজিটিভ বা নেগেটিভ? হ্যালো, হ্যাঁ সমন্ত্রিতা বলো। হ্যাঁ ভালো আছে, ভালো আছে, না কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ নিশা আছে। হ্যাঁ ধরো নিশা। হ্যাঁ দিদি বলো। ভালো আছিস তুই নিশা? হ্যাঁ তো তোর বাংলাটা নিয়ে এরকম হচ্ছে কেন বলতো? সামনাসামনি অনেকে আছে। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, তুই চুপ করে শুধু আমার কথা শোন। আমি সকালে কি তুই ইউরিন রিপোর্টটা নিয়ে এসছি, পজিটিভ। দেখ পজিটিভ যখন, তখন অ্যাবর্শন করানো ছাড়া আর তো কোনো উপায় নেই। শোন, বাড়িতে এই মুহূর্তে কাউকে কিছু জানানোর দরকার নেই। আর তোর মাকে আমি সময় মতন সবকিছু বলবো। টেনশন করিস না। বাই। আজ আমি চিকেন প্যাটিস এনেছি। এই সাথী কি টিফিন এনেছিস রে আজকে? স্যান্ডউইচ। ও স্যান্ডউইচ, আমি ম্যাগি এনেছি। এই আমার সাথে তুই শেয়ার করবি। হ্যাঁ নিশা দেখ, নিশার ফেভারিট হিরো এসে গেছে। হ্যাঁ রে, এটাই রুদ্রদা? তুমি ফোন না করলেও আমি আসতাম নিশা। একটা গুড নিউজ আছে, আমি আইআইটিতে চান্স পেয়ে গেছি। ও কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। কদিন ভাইকে পড়াতে যায়নি বলে রাগ করেছো নাকি? তোমার বাবাই তো বারণ করলেন, বললেন তোমার মা নার্সিংহোমে আছেন তাই। না না, আমি রাগ করিনি। তাহলে মুখ ভার কেন? একটা বিপদ হয়ে গেছে। বিপদ? কেন? তোমার মাকে তো দেখলাম বেশ ভালোই আছেন। মান নয় আমার। তোমার মানে আমি ইউরিন টেস্ট করিয়েছিলাম, রিপোর্ট পজিটিভ এসেছে। ও গড নিশা, তার মানে তুমি। নিশা ইটস উই লাভ ইচ আদার নিশা। সে ব্যাপারে নিশ্চয়ই তোমার কোনো সন্দেহ নেই। আই মিন আমি সুমিদি বলছিল অ্যাবর্শন করাতে। হ্যাঁ, আমার ভীষণ ভয় করছে রুদ্রদা। ভয় কিসের নিশা? আরে বাবা, আমি তো ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েই গেছি। আমি মাকে বলবো তোমার বাড়ির সঙ্গে কথা বলতে। সেরকম হলে আমার মনে হচ্ছে গেট বন্ধ হয়ে যাবে, আমি আসছি। আচ্ছা। এসো পাগল হওয়ার দেশে, তোমার তলা উত্তরীয়, তুমি আকাশে উড়াই দিও। এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো। আজ প্রেমের দুয়ার খোলা, এসেছি এসেছি এসেছি। কি হচ্ছে অনিন্দ? সেই দিনটা আবার ফিরে পেতে ইচ্ছে করছে, সেই বসন্ত উৎসবের দিন। দিদি কফিটা খেয়ে দেখো, খুব একটা খারাপ হয়নি। নাও। এটা কি? মাই গড, ইটস ইউ, সো সুইট। কি ভালো লাগছে দেখতে। আজকে অনিন্দদাকে
খুব জব্দ করব। আমার মাথায় একটা ফাটাফাটি প্ল্যান এসছে। আজকে আমি ওখানে কোয়েশ্চেন করব ওনাকে, ওনার চোখে আদর্শ নারী কে। দেখি কিভাবে ফেস করে কোয়েশ্চেনটা। তুমি হাসবে না কিন্তু একদম। খাও না। সো নাইস। দেখি দেখি দেখি। তোমার চোখে আদর্শ নারী কে? ইয়েস। লন্ড্রিতে যাও, কলের মিস্ত্রিকে খবর দাও রান্নাঘরে জল পড়ছে না। এসবই তো ভালো ছিল। অনিন্দদা, এই খেলার প্রধান শর্ত হলো আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি উত্তর দিতে না চান আপনি পাস করে দিন। বেশ, না উত্তর দিতে না পারাটা তো লজ্জার। আমি বরং একটু অন্যভাবে চেষ্টা করি উত্তর দিতে। হ্যাঁ, আমার চোখে আদর্শ নারী সেই যার গুণে সংসার সুখের হয়ে ওঠে। এখন সুখের সংসার গড়ার রাস্তাটা কি শোনো। সু মানে সুমধুর বাক্যে, খেদ বিসর্জন দিয়ে, রন্ধনে তৃপ্তি দিয়ে, সুখের সংসার, সন্তানদের ঠিক ঠিক ভাবে প্রতিপালন করে, অনুসার মানে অহংকার বিসর্জন দিয়ে, সার্বিক শান্তি বজায় রেখে, এবং প্রতি সুখে তৃপ্তি দিয়ে। না মানে যে নারী সংসার ধর্ম পালন করে সেই আদর্শ নারী। কমপ্লিট? ইয়েস। আমি কাউন্টার প্রশ্ন করতে পারি? আচ্ছা, আপনি কি এরকম নারী আপনার জীবনে দেখেছেন? অফকোর্স, সামনে বসে আছেন। It's great. It's really great. Everyone give him a big hand. পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল। কি হচ্ছে আকাশ? তোকে কত মিস করছি জানিস? পাগল। পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল। পড়েছিস এক পাগলিকে নিয়ে, তাই সবাইকে তাই ভাবছিস। দেখিস তুই নিজে না আবার পাগল হয়ে যাস। বাজে কথা বলিস না, উনি মোটেই পাগলি নন। হ্যাঁ, অদ্ভুত ক্যারেক্টার। বাবাকে ওর জীবনের আদর্শ মনে করে জানিস। বাবার সঙ্গে যার যেখানে গরমিল সেখানেই গন্ডগোল। হাজব্যান্ড আর্টিস্ট, আনসাকসেসফুল। ভদ্রলোকের মধ্যে একটা যন্ত্রণা আছে। না, তোর পেশেন্স আছে ভাই। আর যাই হোক, একজন ধৈর্যশীলা বউ তো পাবো। অসভ্য কোথাকার। বাজে কথা বলিস না। এই, যাবি আজ ওদের বাড়িতে একবার? আরে শোন না, খেলাটা একটা দারুণ শেপ নিয়েছে। আচ্ছা দেখ, আমরা তো কোনো প্রিপারেশন ছাড়াই নেমেছিলাম তো, কিন্তু আস্তে আস্তে একটা অদ্ভুত জায়গায় চলে গেছে জানিস। চলা চলা চলা। তোর শাড়ি কদ্দূর? ভারী আমার গাইড এসছেন রে। এই কি হচ্ছে?